ভাইরা, হযরত আবু বকর ছুটে ছুটে ঘরে চলে আসলেন। বিবি সাহেবাকে বললেন, ও বিবি সাহেবা, তুমি শোনো, আমি আমার নবীকে দাওয়াত করে এসেছি, আমি একটু বাজারে যাচ্ছি, আমার নবীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে তিনি এমন করে বাজার করলেন, সেই সাথে একটা সুন্দর একটি মাছ দেখতে পেলেন, ওই মাছটাকে ক্রয় করে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক মাছটাকে নিয়ে ঘরে চলে আসলেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর হুজুর নিজের বিবিকে বলতে লাগলেন, ও বিবি সাহেবা, ও আয়েশার মা, ও আসমার মা, আমি আবু বকর আমার নবীকে দাওয়াত করেছি, তাড়াতাড়ি করে তুমি রান্না করো, তাড়াতাড়ি করে খাবারের ব্যবস্থা করো। হযরত আবু বকর হুজুরের কথা শুনে হযরত আবু বকর হুজুরের বিবি সাহেবা রান্না করতে লাগলেন। সব খাবার তৈরি হয়ে গেল। যে মাছটা বড় আশা করে ক্রয় করে আনলেন, আল্লাহর নবী দয়ার নবীকে খাওয়াবেন, ওই মাছটা সুন্দর করে বেছে নিয়ে যখন কিনা মাছটা এমন করে রান্না করতে যাবেন, ও ভাইরা, যখন কিনা ওই আপনার হাঁড়িতে বলুন আর যাই বলুন, ওই পাত্রের উপরে যখন দিয়ে উনুনে যখন দিতে লাগলেন, কিন্তু ওই পাত্রটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই আগুনটা, উনানের আগুনটা ঠান্ডা হয়ে যায়, নিভে যায়। হযরতে আবু বকর হুজুরের স্ত্রী যতবার চেষ্টা করেন, কিন্তু আগুনটা জ্বলে। যেই আপনার কিনা ওই পাত্রটা যখন চুলার উপরে দেয়, সঙ্গে সঙ্গে আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যায়। বলুন, ঠান্ডা হয়ে যায়। সব রান্না হলো, আর মাছটা রান্না হচ্ছে না, আগুনটা ঠান্ডা কেন হয়ে যাচ্ছে? একটু সামনের দিকে সরে আসেন। কচি তোমরা সরে সামনে, এই সামনে ফাঁকা আছে সামনে। সব রান্না হয়ে গেল, খাবার তৈরি হলো, মাছটা রান্না হচ্ছে না। ভাইজানেরা, দেখতে পাওয়া যায় যতবার চেষ্টা করেন আগুন নিভে যায়, উনানের আগুনটা ঠান্ডা হয়ে যায়। হযরত আবু বকর হুজুর তিনি বিবি সাহেবাকে বলে চলে গিয়েছিলেন, বিবি সাহেবা তুমি খাবার তৈরি করো, আমি আবু বকর চলে যাচ্ছি আমার প্রিয় নবী দয়ার নবীকে সঙ্গে করে আনার জন্য। আমার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী হযরত আবু বকরকে বলেছিলেন, বাবাজি আপনি এসেছেন বাবা। হযরত আবু বকর বলেছিলেন, হুজুর আমি আপনাকে দাওয়াত করেছি, আপনাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি আমি অবশ্যই তোমার দাওয়াত কবুল করেছি, চলো বাবা আমি তোমার সঙ্গে যাব। আল্লাহ নবী হযরত আবু বকরের সঙ্গে আসলেন। আমার নবী দয়ার নবী আবু বকর হুজুরের ঘরে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দয়ার নবীকে সুন্দর করে বসার জায়গা করে দিলেন। আল্লাহর নবী দয়ার নবী ঘরে বসে আছেন। হযরত আবু বকর নবীর কাছ থেকে ইজাজত নিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি একটু ইজাজত দিন, আমি একটু গিয়ে দেখি কতটুকু ব্যবস্থা হয়েছে, রান্না কতটুকু হয়েছে, খাবার কতটুকু তৈরি হয়েছে। আল্লাহ নবী অনুমতি দিলেন। হযরত আবু বকর হুজুর আমার সঙ্গে সঙ্গে বিবি সাহেবার কাছে এসে বলছিলেন, বিবি রে রান্নার খবরটা কি বলো। হযরত আবু বকর এসে দেখছেন কিনা আবু বকর হুজুরের স্ত্রী বসে বসে ওই রান্নাশালায় বসে বসে অজর নয়নে কাঁদতে লেগেছেন। হযরত আবু বকর বলেছিলেন, এ বিবি কি ব্যাপার, আজকে আমাদের ঘরে প্রিয়
প্রিয় নবী দয়ার নবী এসেছেন, রহমাতাল লিল আলামিন নবী এসেছেন। আজকে তো বড় আনন্দের কথা, আজকে তো কোনো দুঃখের কথা নয়, আজকে তো কান্নার কোনো ব্যাপার নয়। ও বিবি রে, কি হয়েছে তোমার, কেন কাঁদতে লেগেছো? হযরতে আবু বকর হুজুরকে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী গো, আমি সব খাবার তৈরি করেছি, কিন্তু আপনি যে বড় আশা করে মাছটা ক্রয় করে এনেছিলেন, ওই মাছটা আমি রান্না করছি, এতবার চুলার উপরে দিচ্ছি, কিন্তু চুলার আগুনটা নিভে যায়। যতবার আগুনটা জ্বালিয়ে আমি ওই উনানের উপরে পাত্রটা দেই, সঙ্গে সঙ্গে নিভে যায়। হযরত আবু বকর হুজুর অবাক হয়ে যায়, নিজেও চেষ্টা করলেন, একই অবস্থা। হযরত আবু বকর হুজুর জর্জর করে কাঁদেন, জামান নবী দয়ার নবী এসেছেন, আমাদের ঘরে এসেছেন, আমি আবু বকর বড় আশা করে মাছটাকে ক্রয় করে এনেছি, কিন্তু আমার দাওয়াত কি আল্লাহর দরবারে কবুল হলো না, আমি আবু বকরকে কি আমার আল্লাহ পাক কবুল করলেন না। এই না মনে করে হযরত আবু বকর কাঁদতে লাগলেন, আবু বকর হুজুরের স্ত্রীও কাঁদতে লাগলেন। আমার নবী দয়ার নবী আমার হযরত আবু বকরকে ডাকতে লাগলেন, বাবাজি, ও বাবা আবু বকর, এদিকে এসো বাবা, এদিকে এসো। আল্লাহ নবীর দরবারে হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখে পানি দেখে আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন, বাবাজি কি হয়েছে আপনার, আপনি কেন কাঁদতে লেগেছেন? হযরত আবু বকর হুজুর বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি আবু বকর আপনার জন্য বড় সুন্দর একটি মাছ এনেছিলাম আপনাকে মেহমানদারি করানোর জন্য। হুজুর ওই মাছটা রান্না হয় না, ওই মাছটা যখন চুলার উপরে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, বাবাজি ওই মাছটা, ওই হাঁড়িটা, মাছের পাত্রটা আমার কাছে নিয়ে এসো, মাছটা আমার সামনে হাজির করো, কাদার কোনো কারণ নাই। হযরত আবু বকর হুজুর যখন মাছটা নবীর সম্মুখে হাজির করালেন, আল্লাহ নবী মাছের দিকে তাকালেন। ও ভাইজানেরা, নবী শুধু মানব জাতির নবী নয়, আল্লাহ মানব জাতির কাছে খাস ভাবে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন, কিন্তু নবীকে আল্লাহ পাক আসমানের নবী করেছেন, নবীকে আমার আল্লাহ পাক জমিনের নবী করেছেন, নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্যের নবী করেছেন, সমস্ত পশু পক্ষীরও নবী করেছেন। ঠিক কিনা বলেন? মাছটা যখন নবী আমার দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর হুজুরের দিকে তাকিয়ে বলছেন, ও বাবাজি আবু বকর কেঁদো না, ও বাবা আবু বকর কেঁদো না, কাঁদার কোনো কারণ নাই। এই যে মাছটা তুমি ক্রয় করে এনেছ, এই মাছটি সমুদ্রের মাছ, এই মাছটি সমুদ্রের মাছ। বাবাজি এই মাছটা এমন করে আগুনে যখন দেওয়া হয় আগুনটা ঠান্ডা হয়ে যায়। ও বাবা আবু বকর শোনো শোনো, পৃথিবীর সমস্ত এমন করে যদি আগুন জ্বালিয়ে দিয়ে মাছটাকে ফেলে দেওয়া হয়, এই মাছটা কখনোই আগুনে পুড়বে না। জোরে হবে না? আরেকটু জোরে বলেন। পুড়বে না বাবা, আগুন একে জ্বালাতে পারবে না। হুজুর কেন? কারণটা কি? কারণটা কি আমি বুঝতে পারি না হুজুর। আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি ও বাবা আবু বকর, এই মাছটি সমুদ্রের মাছ। আমার একজন উম্মত, আমার একজন উম্মত এমন করে জাহাজের উপরে
করে জাহাজের উপরে বসে বসে আমি রাসূলুল্লাহর শানে দরুদ পাঠ করছিল। আমি নবী আমার শানে দরুদ পাঠ করতে করতে যাচ্ছিল। আমি নবী আমার শানে সালাম পাঠ করতে করতে যাচ্ছিল। বাবাজি আবু বকর, ও বাবা আবু বকর, এই সমুদ্রের মাছটা আমি নবীকে ভালোবেসেছে, এই সমুদ্রের মাছটা আমি নবীকে পিয়ার করেছে। আমার ওই উম্মতটা যখন দরুদ পড়তে পড়তে যায়, ওই মাছটা জাহাজের ধারে চলে আসে আর মাথাটা উঁচু করে আমি রাসূলুল্লাহর শানে দরুদ সালামটা শুনতে থাকে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। শুধু দুনিয়ার আগুন কেন, আমি রাসূলুল্লাহর মহব্বতে দরুদ শোনার কারণে এই মাছটাকে যদি জাহান্নামের কঠিন আগুনে যদি ফেলে দেওয়া হয়, আল্লাহ পাকের সৃষ্টি জাহান্নাম, যে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 3000 বছর ধরে জ্বালিয়েছে বাবা, ওই 3000 বছর ধরে জ্বালিয়ে জাহান্নাম আগুনটাকে ঘোর কৃষ্ণ বর্ণ কালো কদাকার হয়ে গেছে, ভয়ঙ্কর রূপ হয়ে গেছে। ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনে যদি ফেলে দেওয়া হয়, এই মাছটা অক্ষত থাকবে, এই মাছটাকে আগুন খেতে পারবে না। কেননা আমি রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও পুকুরিয়া গ্রামবাসী যুবক ভাইরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আজকে আমরাও সেই নবিয়ানা মজলিসে এসেছি, আমরাই নবিয়ানা মজলিসে বসেছি। আমরাও যদি নবীর মহব্বতের কথা শুনি, আমরা যদি নবীর শানে দরুদ পড়ে, আমরাও যদি নবীর শানে সালাম পাঠ করি, আমার আল্লাহ যদি কবুল করে নেন, আমার আল্লাহ যদি কবুল করে নেন, আপনাকে আমাকেও আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। শুধু তাই নয়, কবরের আযাব, জাহান্নামের আযাব আমার আল্লাহ পাক মাফ করে দেবেন। কি আল্লাহ মাফ করবেন না? আমার আল্লাহ তো দয়ালু, মাফ করার জন্য আমার আল্লাহ তৈরি হয়ে আছে। আসলে আমরা অধিকাংশ আল্লাহ বান্দা, আল্লাহর বান্দিরা আল্লাহর কাছে আমরা চাইতে পারি না, ঠিক কিনা বলে? চাইতে পারি না, ডাকার মতো ডাকতে পারিনি। কেন? দুনিয়া নামক একটা জায়গা আমরা আছি, এই গোলক ধাঁধার জায়গায় পড়ে আজ আমরা অধিকাংশ দুনিয়া দুনিয়া করে দেওয়া না। ও ভাইরা, যে কথাটা বলতে বলতে এত দূর চলে আসলাম, তাহলে আমাদের নেতা, আমাদের সরদার, সুপারিশ কানেওয়ালা নবীর সম্মান আল্লাহ কত উচ্চ দান করেছেন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, যেখানে আমার নাম থাকবে পাশে আমার প্রিয় হাবিবের নামটা থাকবে। একটু জোরে হবে না? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আগে আমার প্রিয় হাবিবকে মহব্বত করো, আমার প্রিয় হাবিবের আদর্শটাকে মেনে নাও। কেন? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সব থেকে উত্তম চরিত্রবান নবী করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি আমার নবীকে তোমাদের জন্য উত্তম আদর্শবান চরিত্র
চরিত্রবান করে পাঠিয়ে দিয়েছি। তোমরা আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। তোমরা আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে গেলে আমি আল্লাহ আমার রাস্তাটা তোমরা খুঁজে পেয়ে যাবে। আমি আল্লাহ তোমরা আমাকে আল্লাহ বলে চিনতে পেরে যাবে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী দয়ার নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। এ মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাই আমার আল্লাহ জানিয়ে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পাশে আল্লাহ লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন মুহাম্মদ হলেন আমি আল্লাহ আমার রাসূল। কে জানিয়ে দিলেন? আমাদের আল্লাহ। ও ভাইরা, আবু যায়েদ, আবুল আম, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা এরা আমার নবীকে হাট করে বলে ডাকতো। এরা আমার আপনার নবীকে লেজ কাটা বলে ডাকতো। বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন বলতো জানেন? আমার আল্লাহ আমার নবীর পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, কিন্তু পুত্র সন্তানকে আল্লাহ পাক তুলে নিয়েছিলেন। ছোট্ট বয়সে আল্লাহ তুলে নিয়েছিলেন। আবু জাহিলের দলবলেরা আমার আপনার নবীকে ঠাট্টা করত। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, কেননা মক্কা নগরে আল্লাহর নবী যখন এসেছিলেন, দয়ার নবী যখন এসেছিলেন, ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, সব থেকে বর্বর যুগ, কঠিন যুগ। ওই যুগে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তারা কি করত জানেন? জীবিত অবস্থায় শিশু ওই বাচ্চাকে মায়ের কোল থেকে টেনে নিয়ে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তারা গর্ত খুঁড়ে পুঁতে মেরে দিত, বালুকোনা চাপা দিয়ে মেরে দিত। ওই সমস্ত মেয়ে সন্তান হলে তারা এমন করে তারা নির্মম ভাবে তারা হত্যা করে দিত। কোনো মা কি চায় তার কোলের বাচ্চাকে কোল থেকে কেড়ে নিয়ে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে? কিন্তু না, কোনো মা চাই না। কি করা যাবে? সেই সময় তারা ছিল নিষ্ঠুর। তাদের কাছে এই সমস্ত খারাপি কাজগুলো কোনো ব্যাপারই ছিল না। তারা কোনো কিছুই মনে করত না। ও ভাইরা, দুনিয়া জমিনে ওই জাহিলিয়াতের যুগে তারা মদটাকে এত বেশি মদ পান করত, তাদের কাছে কিছুই মনে হতো না। মানুষ ওই যুগে এমন করে দেখতে পাওয়া যেত, এই যুগে এমন করে বাবা নারী পুরুষ অবাধ ভাবে ঘোরাফেরা করত, নারী পুরুষ অবাধ ভাবে মেলামেশা করত, সেটাকে তারা বৈধ মনে করত। তাদের কাছে কোনো ব্যাপার ছিল না। ঠিক সেই কঠিন বর্বর যুগ, যে যুগে বাবা মানুষের অর্থ সম্পদ কোনো নিরাপত্তা ছিল না, অর্থ সম্পদ কোনো নিরাপত্তা ছিল না। যাদের শক্তি বেশি ছিল, জোর যাদের বেশি ছিল, তারা কিনা কি করত? ওই জালিম অত্যাচারীরা তারা কিনা ওই অসহায় ব্যক্তিদের মাল মত্তাগুলো লুট তরাজ করে নিয়ে কেড়ে নিয়ে চলে যেত। ভাইরা, শুধু তাই নয়, এতিম মেয়েদেরকে বিয়ে করত। ওরা মহারণা দিত না। ওদের এতিম মেয়েদেরকে বিবাহ করে তাদের সঙ্গে কিছুদিন ঘর সংসার করার পরে তাদের অর্থ সম্পদ গুলো সব লুণ্ঠন করে নিয়ে ইচ্ছা মতো বিয়ে করত, ইচ্ছা মতো তালাক দিত। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, ঠিক সেই কঠিন যুগে আমাদের নবী, সোনার নবী, রহমাতাল লিল আলামিন নবী, দয়ার সাগর নবীকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ পাক ওই যুগে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক পবিত্র করে আমার নবীর কাছে শয়তান ইবলিস কোনোদিন ঘেঁষতে পারেনি।
পারবেও না। কেন? এতে খেয়ে আল্লাহ আমার নবীকে আল্লাহ মুক্ত করেছেন, হেফাজত করেছেন। জোরে বলুন।